ডিমের অমলেট তো নেওয়া হয়নি, তোমার খাওয়া হয়ে গেল না। একটা ডিম আমরা ভাগ ভাগ করে সবাই মিলে খাবো। সোনু, তোমাকে একটু ডিমের অমলেট দিই, অল্প করে একটুখানি, সোনুকেও একটুখানি দিয়ে দিই, আর বাদ বাকিটা আমি খেয়ে নেবো একটুখানি, ঠিক আছে? আর একটু লাগলে নিও, অসুবিধা নেই। আমি এবার চচ্চড়িটা দিয়ে ভাত মাখি, একটু চচ্চড়ি দিয়ে খাই, তারপরে ডাল দিয়েই খাবো। আজকে ইচ্ছা করেই ডালই করেছি, কারণ কদিন ধরে একটু খাওয়া দাওয়া চলছে রিচ, ও ব্যস্ত ছিল সকালবেলায়। আরও সবজিও দেখলাম অনেক কিছুই রয়েছে ঘরে ফ্রিজে, ওই জন্য সব সবজিগুলো দিয়ে চচ্চড়ি করলাম। এটার মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে, ভালো তো হবেই খেতে। আর চচ্চড়ির মধ্যে একটু বড়ি দিলে একটু ভালো লাগতো, কিন্তু বড়ি ছিল না, বড়ি শেষ। বড়ি আবার কিনতে হবে। প্রতি বছর মা দেয়, মা আমাদের বাড়িতে বড়ির খুব চল, বড়ি দেওয়া হয় আমাদের ছাদে খুব। মা প্রতি বছর বিয়ের পর থেকে আমার জন্য বড়ি পাঠাবেই, এক কোটো করে করে, সে সারা বছর ধরে খায়। এই সেই মার বড়ি এই শেষ হলো, আগের দিন শেষ হলো। এবার একটু ডাল নিয়ে নিই, কারণ ডালটার মধ্যে না একবার ভাবলাম একটু টমেটো দিই, তারপরে ভাবছি না প্লেনই করি, টমেটো আর দেবো না, এমনি ডালই ভালো লাগে। ডালের সাথে ডিম ভাজা হলে আর কি লাগে। অনেক রকম ভাজা টাজা থাকে, আজকে তো কিছুই নেই, ভাবলাম ডিম ভাজা দিয়ে। ভালো মনে করেছো। আর একটা জিনিসের কথা এখন মনে পড়লো, ছোটো ছোটো বড়ি ভাজাও তো আছে, সেটাও তো করা যেত, ওটা দিয়েও হেভি লাগে ডাল। তো ডাল নিয়েই নিলাম, তার সাথে ডিমের একটু অমলেট, একটু ডাল ভাত কপালে হাত। ওই দেখো কাণ্ড। তোমার মেয়ে কি বলে শুনেছ? এমা কেন ডাল ভাতের মতো খাবার হয় পাগল? কি সুন্দর ডাল ভাত আর ডিমের অমলেট দিয়ে। ও তোমার সাথে তো আবার ভাজাও আছে। খাও তাহলে।